যে বাংলাদেশের নির্বাচনে এখনো নেপথ্যের শক্তি কি বাংলাদেশ সেনাবাহিনী? নিরাপত্তার দায়িত্বে 7 লক্ষর উপরে, প্রায় 9 লক্ষর উপরে নিরাপত্তার দায়িত্বে আছে। এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার একজন লেফটেন্যান্ট জেনারেলকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সমগ্র বিশ্ব এখন তাকিয়ে আছে আগামীকাল আমাদের এই ভোটের দিকে। আমাদের একটু ইম্পর্টেন্ট দিয়ে ভাবতে হবে, গত 29শে জানুয়ারি যে আমাদের বর্তমান আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত যে কাতার ভিত্তিক আল জাজিরায় পত্রিকা এবং মিডিয়াতে তারা স্পষ্ট দেখিয়েছে যে বাংলাদেশের নির্বাচনে এখনো নেপথ্যের শক্তি কি বাংলাদেশ সেনাবাহিনী? নাম্বার 1। 8ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশেরই একটা স্বনামধন্য পত্রিকায় আবার স্পষ্ট লেগেছে, সেনাবাহিনীর পেশাদারিত্বের উপরে কি গণতন্ত্রের উত্তরণ নির্ভর করছে? সো হোয়াট ডাজ ইট স্পিক? প্রথমত হচ্ছে সেনাবাহিনী দেশপ্রেমিক, তার প্রমাণ সমগ্র বিশ্বই দেখছে। আজকে যে 24শে গণ অভ্যুত্থানের পর যে পরিবর্তনটা এসছে, সেই পরিবর্তনের সার্বিক সহযোগিতায় নিরপেক্ষতার ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। কারণ 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এদেশে কোনো সরকার ব্যবস্থা ছিল না। মাননীয় সেনাবাহিনী প্রধান বলিষ্ঠ নেতৃত্বে এবং সবার সামনে জনসমক্ষে বলেছে, আমি দেশের দায়ভার গ্রহণ করলাম। কিন্তু স্থানকাল পাত্র হিসাবে কিছু অর্বাচীন লোক বারবার এই সেনাবাহিনীকে বিতর্কের কাঠগড়ায় দাঁড় করছেন। সে কারণে সেনাবাহিনী তাদের ধৈর্যচ্যুতি কখনো ঘটে নেই, কিন্তু সাধারণ জনগণ বা আমাদের মতো প্রাক্তন সেনা সদস্য এ ব্যাপারে অত্যন্ত বিব্রত বোধ করছি। এই সঠিক নির্বাচনের জন্য সেনাপ্রধান প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা কথাই বলছে, আমার সেনাবাহিনী পেশাদারিত্বের স্বাক্ষর রাখবে, আমার সেনাবাহিনী এখানে নিরপেক্ষতার স্বাক্ষর রাখবে, আমার সেনাবাহিনী এখন সমালোচনার ঊর্ধ্বে উঠে কাজ করবে। আমরা জানি গত বছরে এই 2024-এ দুর্ঘটনার পরে বা ঘটনার পরে যখন পুলিশ ট্রমাটিক ইনজুরিতে চলে গিয়েছিল, মাত্র 30,000 সৈনিক 24 ঘন্টা মাঠে থেকে তাদের ধ্যান, জ্ঞান, পূজা পার্বণ, অতিথি সেবা, আতিথেয়তা বা সামাজিক নিজেদের পারিবারিক দায়িত্ব সব বাদ রেখেই কিন্তু দেশের জন্য দায়িত্ব পালন করছে। এবং সেই জন্য এখনও দেশে কোথাও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। যারা ভুল করবে তারা আইনের কাঠগড়ায় আসবে, ভুল করলে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। কারণ দেশের জন্য 3টা পিলার, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা লেজিসলেটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। তো এক্সিকিউটিভ যারা এখন ছিলেন, যারা এখন দায়িত্বে আছেন না,